সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যাদের নিয়ে গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার আলোচনায় যারা, সম্মানিত শ্রোতা, আপনারা সকলেই জানেন অন্তর্বর্তী সরকার গঠন করতে হলে তো অনেক নিয়ম কারণ আছে। যাদেরকে যাচাই বাছাই করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে তাদেরকে দিয়ে যেন আগামী প্রজন্মের নির্বাচন এবং আগামী ভবিষ্যৎ এবং এই দেশটা পরিচালনা করতে গেলে ভালো একজন সুদক্ষ অন্তর্বর্তী সরকারের প্রয়োজন। এখন অন্তর্বর্তীকালীন সরকার যাদের নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তারা কারা? কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এখন দেখা যাচ্ছে আমাদের দেশে যেভাবে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, অপরাশে শেখ হাসিনা বাধ্য হয়ে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়েছে। পরবর্তীতে এই দেশ পরিচালনা করতে গেলে একটা সুদক্ষ মানুষের দরকার, যে এই মানুষটি আমাদের দেশটা পরিচালনা করতে দ্বিধাবোধ করবে না এবং সুন্দর শান্তির শৃঙ্খলভাবে আমাদের দেশটা পরিচালনা করতে পারবে। এমন একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন, যে সরকারকে দিয়ে ভবিষ্যৎ নির্বাচন হতে গেলে সেই নির্বাচনে যাতে কোনো বাধা বিপত্তি না ঘটে, কোনো সংঘর্ষ না ঘটে এবং শান্তি শৃঙ্খলভাবে মানুষের জনগণের ভোটের অধিকার ফিরে পায়, জনগণ যাতে ভোট দিতে পারে, এমন পরিস্থিতি সৃষ্টি করতে হবে। আজকে আলোচনায় কাদের নাম এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার কে হতে পারে? জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের একটি প্রতিবেদনে এসেছে যাদের নিয়ে গঠিত হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার। আলোচনায় যারা যারা এসেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেশের ক্ষমতা বুঝে নিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। বিকেল 4টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সেনাপ্রধান এ তথ্য জানান। তিনি জানিয়েছেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দেওয়া হবে। তবে এই মুহূর্তে আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, একই সঙ্গে শিক্ষার্থী সহ দেশবাসীর সহযোগিতা চাই। সেনাপ্রধানের ভাষণের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব কে নেবেন এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে। তবে বিভিন্ন সূত্রে 18 জনের নাম জানা গেছে। বিভিন্ন সূত্রে 18 জনের নাম জানা যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ যাদের নাম আলোচনায় আছে তারা হলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হতে পারেন বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই সরকারে আরও যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, বুয়েটের সাবেক অধ্যাপক ইকরামুল হক, সাবেক পরিবেশ সচিব ডক্টর মাহফুজুল হক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্টের সাবেক পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, সাবেক আইজিপি নুরুল হুদা, বিজিবির সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলাম, নিউ এইজ এর সম্পাদক নুরুল কবির, সাবেক সচিব ফজলুল কবির খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত গোলাম হেলাল মোর্শেদ খান, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক বিজি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, আইনজীবী শাহাদিন মালিক, অর্থনীতিবিদ ডক্টর আহসান এস মনসুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এবং চাকমা সার্কেলের প্রধান পরামর্শক কুইং ইয়ান। সম্মানিত শ্রোতা, আপনারা যারা প্রধান সমন্বয়ক হতে চাচ্ছেন এবং যাদেরকে নিয়ে আলোচনায় এসেছে তাদের নাম আপনারা জানতে পেরেছেন আজকের জনপ্রিয় পত্রিকা জনকণ্ঠের এই প্রতিবেদনে তাদের নাম এসেছে। তাদের মাঝে এখন কাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে পারে, এখন যারা এখান থেকে নির্বাচিত হবেন তারাই হতে পারে আজকের বাংলাদেশ গড়ার অন্তর্বর্তীকালীন সরকার। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।